মহাকালের অনন্ত যাত্রাপথে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই মহাজাগতিক পরিবর্তনই মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলে তার প্রভাব। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কেমন যাবে আপনার দিন, প্রেম, অর্থ, কর্মজীবন এবং স্বাস্থ্যে কি অপেক্ষা করছে, জেনে নিন আপনার আজকের বিস্তারিত রাশিফল। আজ 8ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 15 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা ত্রয়োদশী তিথি। এই তিথি রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, যার পর চতুর্দশী তিথির আরম্ভ হবে। ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং এই তিথিতে উপবাস এবং পূজা বিশেষ ফলদায়ক। আজকে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে উত্তরাষাঢ়া নক্ষত্র সকাল 10টা বেজে 38 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে শ্রবণা নক্ষত্রের আরম্ভ হবে, যা সারা রাত থাকতে চলেছে। শ্রবণা নক্ষত্র ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র বলে মনে করা হয় এবং এটি জ্ঞান, শিক্ষা এবং ভ্রমণের জন্য বেশ শুভ। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আর যোগ থাকতে চলেছে প্রতিযোগ বিকেল 4টা বেজে 26 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকে প্রীতি যোগ ভালোবাসা এবং সম্পর্ক স্থাপনের যোগ্য এবং আয়ুষ্মান যোগ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য বেশ শুভ। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণের আরম্ভ হবে। আজকের শুভ সময় থাকবে সকাল 6টা থেকে সকাল 8টা 45 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকতে চলেছে 12টা 5 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত। আর সন্ধেবেলায় থাকবে 6টা 30 মিনিট থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় বিশেষ শুভ কাজের জন্য বেশ প্রশস্ত। আজকে রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10টা 30 মিনিট থেকে দুপুর 12টা অবধি। এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয়। আজকের বিশেষ তাৎপর্য, আজকে রয়েছে প্রদোষ ব্রত, ভগবান শিবকে উৎসর্গীকৃত। শুক্রবারের দিনে এই ব্রত পড়লে তাকে ভূ গবর প্রদোষ বলা হয়, যা ভগবান শিবের পাশাপাশি দেবী মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলপ্রদ। এই ব্রত পালনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি, আর্থিক উন্নতি এবং সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আজকের পুজোর সময় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে 1.5 ঘন্টা সন্ধে 6টা 11 থেকে 7টা 41 মিনিট শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত। কন্যা রাশি ভিগ, 8ই আগস্ট 2025 শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ তার নিজস্ব শক্তি নিয়ে আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা প্রদান করবে। তবে চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। এই অবস্থান আপনাকে কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে এবং আপনার মন আধ্যাত্মিক এবং গোপনীয় বিষয়ে একটি দিকে আকৃষ্ট করতে পারে। আপনার সামাজিক বৃত্তে শুভ ফল দেবে, তবে ব্যক্তিগত জীবনে কিছু একাকিত্ব বোধের সৃষ্টি হতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণ এবং পরিকল্পনার দিকেই থাকবে। বাইরের কোলাহলের চেয়ে নিজের ভেতরের জগতের দিকে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা সবার সামনে নিজেকে প্রকাশ করার আগে আপনি দুবার কিন্তু ভাববেন। পর্দার আড়ালে থেকে কাজ করার জন্য দিনটি বেশ আদর্শ। পুরনো কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনাকে সঠিক পথ দেখাবে। কর্মক্ষেত্রে কেমন যাবে দিনটি? কর্মক্ষেত্রে আজ সরাসরি সংঘাতে না গিয়ে কৌশল মাফিক কাজ করাই শ্রেয় হবে। আপনার নিখুঁত পরিকল্পনা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ আপনাকে সফলতা এনে দিতে চলেছে। একাগ্রতার সাথে কোনো গবেষণা বা জটিল ডেটা বিশ্লেষণের কাজ করলে বিশেষ প্রশংসা পেতে চলেছেন। তবে সহকর্মীদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা কিন্তু জরুরি। অফিসের রাজনীতি বা গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য অত্যন্ত শুভ। যে বিষয়গুলো বুঝতে সময় লাগে তা বিষয় নিয়েই আজকের দিনে আপনারা পড়ুন। সেগুলিতে আজ আপনারা অসাধারণ ফল পাবেন। একাগ্রতা আজকে প্রবল থাকবে। গ্রুপ স্টাডিতে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন।
আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক বিষয়ে আজ সতর্ক থাকা প্রয়োজন। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত ব্যয় বা লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো বড় বিনিয়োগ বা কেনাকাটির সিদ্ধান্ত আজ না নেওয়াই শ্রেয় হবে। তবে বন্ধুদের মাধ্যমে বা পুরনো কোনো যোগাযোগ থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। খরচের হিসেব রাখুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। আপনি হয়তো নিজের ভাবনা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন, যা আপনার সঙ্গীকে চিন্তায় ফেলতে পারে। খোলাখুলি কথা বলুন এবং সঙ্গীকে নিজের জন্য কিছুটা সময় দিন। যারা অবিবাহিত তারা আজ সামাজিক মেলামেশা থেকে একটু দূরে থাকতে চাইবেন। স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। মানসিক চাপ, উদ্বেগ এবং অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। আপনার শক্তি কিছুটা কম থাকতে পারে। বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন। ধ্যান বা হালকা যোগাব্যায়াম আপনার জন্য খুবই উপকারী হবে। চোখের যত্ন নেওয়া কিন্তু আজ খুব জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ এবং ধূসর। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটিকে শুরু করার আগে কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করুন অথবা শান্ত পরিবেশে সময় কাটান। এটি আপনাদের ভেতরের শক্তিকে জাগ্রত করবে এবং মানসিক শান্তি বৃদ্ধিতে সহায়তা করবে এবং ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 8ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি ভোর 4:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 11:20 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল 5:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 11:50 দিকে। আজকে হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে ভোর 1:50 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত 9টার দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।